জেনজিরা প্রচণ্ড পাওয়ারফুল, এরা এত মেধাবী। যদি এদেরকে রাইট ট্র্যাকটা ধরিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে আমরা যেরকম বলেছি জেনজির একটা বড় ধরনের একটা কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের রেসেন্স চেঞ্জের ব্যাপারে, জেনজি কিন্তু সত্যিকার অর্থে এরকম খুবই মেধাবী এরা। আমরা যদি মনে করতাম যে এরা বুঝি একেবারে ডিভাইসের মধ্যে আসক্ত হয়ে আছে, কিন্তু একটা ভিতরেই কিন্তু এদের একটা বড় ধরনের মানে ইন্টারনাল এক ধরনের মানে স্পিরিটের মধ্যে আছে, এক ধরনের পাওয়ার এদের মধ্যে আছে। শুধু তাই না, এদের মধ্যে একটা ক্যাপাবিলিটি আছে। আমাদের ঘরেও জেনজি আছে, যেমন আমার বাচ্চা, আপনার বাচ্চা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস প্রস্তুতি পর্বের আমাদের আজকের এই বিশেষ পডকাস্ট শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল। আমার মনে হয় যে আজকে যে আলোচনাগুলো করব, আমার সঙ্গে যিনি আছেন তিনি তো আপনাদের সবার অতি প্রিয় এবং ভীষণ পছন্দের মানুষ, আমারও পছন্দের মানুষ। তো আজকের এই আয়োজনটা এবং আজকের এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো প্রত্যেকের খুব কাজে লাগবে। বিশেষ করে তারুণ্যের জন্য দারুণ কিছু আমরা আনতে যাচ্ছি, কারণ শুরুতেই বলেছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 শুরু হতে যাচ্ছে এবং এটার প্রস্তুতি পর্বটা নিয়েও আমরা কথা বলবো। তো আজকে যিনি আমার সঙ্গে আছেন আসলে তিনি হচ্ছেন মানে তার যে মনন বা চিন্তা, সেই চিন্তা থেকেই কিন্তু এই যে নতুন যে রিয়েলিটি শো, যেটা পুরো রমজান মাসে আমরা 21 টেলিভিশনের পর্দায় রাত 10টায় আমরা দেখতে পাবো এবং একই সঙ্গে আমরা বিভিন্ন সোশ্যাল সাইটেও দেখতে পাবো। তো এই যে যার মাথা থেকে আসলে এই চিন্তাটা আসলো, কারণ একই সঙ্গে তো আমাদের সবার প্রিয় প্রফেসর মুখতার আহমেদ স্যার একজন মিডিয়া ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে উনি ওনার সোশ্যাল সাইটগুলোতে নানা রকমের ইস্যুস নিয়ে বিভিন্ন ইসলামিক গবেষণাধর্মী কথাবার্তা লিখছেন, বলছেন, মানুষের কাছে দাওয়াতি কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছেন। একইভাবে গণমাধ্যমেও কিন্তু সচলভাবে উনি কাজ করছেন এবং প্রত্যেকটা রমজানেই আমরা দেখি যে বিশেষ কিছু নিয়ে স্যার হাজির হয়ে যান। যদিও স্যারের সাথে আমার সম্পর্কটা আসলে খুবই একটা ভাই বেরাদের সম্পর্ক। উনি আমাকে ভীষণ স্নেহ করেন, আমাদের একটা সময় দীর্ঘদিনের কিছু কাজকর্মের অভিজ্ঞতা আছে। তো আজকে সেই গল্পটাই করতে বসলাম। শুরুতেই স্যার আপনাকে সালাম জানাচ্ছি এবং সেই সঙ্গে একদম সরাসরি প্রশ্নটাই করতে চাই। এই যে বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 শুরু হতে যাচ্ছে, এই নামটা কেন এবং আসলে এই প্রোগ্রামটায় কি পাবো আমরা, বা কোন চিন্তা থেকে আপনি এই ধরনের একটা কন্টেন্ট নিয়ে হাজির হলেন এই রমজানে? ঠিক বিশেষ কোন চিন্তাটা, কখন আসলে কি ভাবনা থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমার আরেকটু ভালো লাগার জায়গা বলে রাখি, আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি, প্রচুর কাজ করেছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে একসাথে আবার কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই কারণে তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আপনাকে অনেক কৃতজ্ঞতা, কারণ সেই স্মৃতিগুলো আবার রোমন্থন করার মতো একটা প্ল্যাটফর্ম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা রমজান মাস আসলেই আমরা একসাথে একটা রেডিও টুডের কথাই আমরা যদি বলি, একসাথে আমরা 2টা সিজন মনে হয় আপনার কথা, মানে আমি আসলে মুগ্ধ হয়ে পাশে বসে শুনতাম, মানে সবার যে প্রশ্নগুলো, সওয়াল জওয়াব নামের একটা প্রোগ্রাম ছিল এবং তখন থেকেই আমি যদি বলি যে একদম ভক্ত হয়ে যাওয়া, সেই বিষয়টা আসলে তৈরি হয়েছে আমার আসলে ভালোবাসা, একেবারে দিনের জন্য ভালোবাসা পরস্পরের প্রতি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমরা আবারও সেই রমাদান কেন্দ্রিক আরেকটি নতুন আইডিয়া নিয়ে আমরা একটু আসার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রথমত যেটা বলতে চাই তা হলো যে কোরআন নিয়ে আমার ফ্যাসিনেশন, ভালোবাসা, ভালো লাগা, মানে কোরআনে আমার লাভ, এটা যদি আমি বলি যে কোনো কাজেই, অথবা আমার টোটাল চিন্তা চেতনা, অস্তিত্বটা পুরোটাই কোরআনকে ঘিরে। এই কারণে কোরআন আমি পড়ি, কোরআন আমি পড়াই, বিভিন্ন ডাইমেনশনে কোরআন আমি পড়াই। এবং আমার প্রতিষ্ঠানও যেটা তারবিয়া, আমরা জানি তারবিয়া ইনস্টিটিউট, তারবিয়া একাডেমি, তারবিয়া অনলাইন মাদ্রাসা, এগুলোতে সব কাজ মিলে ঝিলে এখানে আসলে কোরআনের চর্চাই হয়। কোরআন বাচ্চাদেরকে আমরা পড়াই, তারা হিপস পড়ে, তারা কোরআনের তাজভিদ পড়ে, কোরআনের মানে যদি নাজেরা যেটি আমরা বলি সেটা তারা পড়ে, কায়দা নুরানিয়া তারা পড়ে, তাজভিদ পড়ে তারা। এর পাশাপাশি কোরআন অর্থ বুঝে, কোরআনের গ্রামার, কোরআনের তাদাব্বুর, কোরআনের মুআজিজা বা এজাজুল কোরআন, বালাগা, ফাসাহা, এই জাতীয় অনেক ধরনের কোর্স আমরা পড়াই, সব কোরআন কেন্দ্রিক কোনো না কোনোভাবেই। তো এরপরে আমরা তো টেলিভিশনটা বড় কোরআন শো করি, যেটা কোরআনের আলো নামে বাংলা ভিশন। এটা 2009 সাল থেকে চলছে, এখন 18তম বছর, এই 2026 পর্যন্ত। তো
তো এই জায়গাটাতে আমাদের নতুন করে একটা চিন্তার উদ্রেক হলো, তো আমরা তো কোরআন পড়ি এখন যদি এই জগতের কথা আমরা বলি, তাহলে প্রচুর পরিমাণ ডেটা, মানে তথ্যের অভাব নাই, কিন্তু হেদায়েত কম আসলে। আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে কিন্তু প্রচুর তথ্য। যদি কোরআন শব্দ নিয়ে আমরা সার্চ দিই তাহলে কোটি কোটি সাজেস্টেড লিঙ্ক চলে আসবে, কিন্তু আমরা তথ্য হয়তো বা জানি বা নলেজ আমাদের আছে, কিন্তু হেদায়েত নাই। আবার যদি বলি, ধরুন আমরা প্রচুর পরিমাণ হয়তো বা আমাদের ভিডিও আমাদের দেখা হয়, বা ভিডিও আমরা দেখি, বা লেকচার আমরা শুনি, কিন্তু এগুলোকে আমরা ইন্টারনালাইজ করি না একেবারে। তৃতীয়ত বিষয় যে আমরা প্রচুর পরিমাণ শর্টস বা রিলস দেখি, কিন্তু রিলেশন উইথ দ্য কোরআনের সাথে আমাদের আসলে রিলেশন তৈরি হয় না। ফলে মানুষ এখন দিনকে জানা বা ইসলামকে জানা, এটাও একটা শুধু নলেজ বেসড করে ফেলেছে, কিন্তু এটা ইন্টারনালাইজ করা, ভেতরে নেয়া, এটার উপরে ভিত্তি করে একটা উইজডম তৈরি হওয়া, এই জায়গাটা তৈরি হয় না। তো সেই কারণে আমরা কোরআনের আলো প্রোগ্রাম যখন করেছি, তখন আমাদের একটা 2009 সালে যখন শুরু করি, তখন বাংলাদেশে খুবই সুন্দর করে সুললিত কণ্ঠে ইন্টারন্যাশনাল মানে কোরআন পড়তে পারে এরকম সংখ্যা খুবই কম ছিল। আমরা তখন প্রতিযোগিতা যখন শুরু করি, তখন দেখতাম যে যারা প্রতিযোগী হিসেবে আমরা তাদেরকে নিয়ে আসি, মানে 18 বছর পরে এখন আমাদের কাছে ভাবতেই অবাক লাগে যে তারা আমাদের তখন প্রতিযোগী ছিল। মানে এখন ওই লেভেলের প্রতিযোগীদেরকে আমরা ওই যদি বলি জেলা লেভেলেও আমরা তাদেরকে নিয়ে আসি না, মানে বাছাই পর্বেও হয়তো সুযোগ পাচ্ছে না। কিন্তু তখন মানে আর এখন পরিস্থিতি হলো যে 18 বছর পরে আমরা দেখলাম ইম্প্যাক্টটা এমন হয়েছে। দুইটা ইম্প্যাক্টের কথা বলি, যে এত পরিমাণ সুপার লেভেল এক্স্যাক্টলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হাজার হাজার কোরআন হাফেজ তৈরি হয়েছে। এবং এখন তো অবস্থা হলো এরকম যে ইন্টারন্যাশনাল যে কোনো কম্পিটিশনে যদি কোরআন হাফেজরা যায়, তাহলে সেখানে তারা ফার্স্ট হয়ে আসে। আবার রমাদানে আমরা যখন এই যে তারাবির নামাজ পড়ি, এখানে কিন্তু দেখি যে তেলাওয়াতের মানে স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বেড়েছে। আগে খুবই দ্রুত তেলাওয়াত করার চেষ্টা হতো, কিন্তু এখন খুবই সুন্দর করে আস্তে ধীরে সুললিত কণ্ঠে, এটা কিন্তু প্রত্যেকটা মসজিদে পাওয়া যায়। দ্বিতীয়ত যেটা, তা হলো আগে আমরা দেখতাম যে স্কুলে আসলে সাধারণত কোরআনের কোনো বা কোরআন পড়াবে, ইসলাম পড়াবে এরকম ছিল না, শুধু ইসলামিক স্টাডিজ বা এরকম একটা ইসলাম শিক্ষা একটা সাবজেক্ট থাকতো। কিন্তু এখন ইংলিশ মিডিয়াম স্কুল, সাধারণ বা ইংলিশ ভার্সন স্কুল বা সাধারণ স্কুলগুলোতে কিন্তু এখন হিফজুল কোরআন আলাদা ডিপার্টমেন্ট আছে, প্রচুর পরিমাণ ইসলামিক স্কুল হচ্ছে, এগুলো হিফজুল কোরআন বেসড। এই যে একটা আগে দেখতাম আমরা খুবই সাধারণ মানুষ, অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে একটু সমাজে পিছিয়ে আছে, মনে করা হতো তাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, এটাও আলহামদুলিল্লাহ ইট হ্যাজ বিকাম এ ফ্যাশন অ্যান্ড স্ট্যান্ডার্ড কালচার, যে না অনেক টাকা পয়সা আছে বা তাদের বাচ্চাদেরকে তারা হয়তো বা ইংলিশেই পড়াবে, তারা বা বিদেশি শিক্ষায় তারা শিক্ষিত করবে, কিন্তু তারা আগে কোরআন হাফেজ বানিয়ে নেবে। এই যখন আমরা দেখলাম সমাজে এটা একটা ইম্প্যাক্ট, এবং সমগ্র বাংলাদেশে মফস্বল আল্লাহর রহমতে এরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বা যদি আমরা বলি কোরআনিক স্ট্যান্ডার্ডের কোরআন রিসাইটার, কোরআনের হাফেজ, কারি, তালি তারা তৈরি হচ্ছে। আমরা সেটা চিন্তা করলাম যে একটা জায়গায় তো আমাদের আল্লাহর রহমতে একটা বিপ্লব তৈরি হয়েছে, আমরা একটা কোরআনের জাতি গঠন করতে পারলাম। কিন্তু এখন কত প্রতিবন্ধকতার মধ্য দিয়েও কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, আমরা যদি আলহামদুলিল্লাহ 15-16 বছরের কথা বলি, যে যেখানে একটা বৈরী এনভায়রনমেন্ট ছিল, সেটাই মিন করছি এক্স্যাক্টলি এই এনভায়রনমেন্ট কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সফলতা দিয়েছে। আমরা সেখান থেকে নতুন করে চিন্তা করলাম, মানুষ তো কোরআনের শুদ্ধ করে তেলাওয়াতটা এখন আল্লাহর রহমতে শিখলো, কিন্তু কোরআন তো বুঝতে হবে। কোরআন তো আল্লাহ তাআলা কেবল তেলাওয়াতের জন্য নাজিল করেন নাই, কোরআন বুঝতে হবে। আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন বুঝবে না, নাকি তাদের অন্তরে তালা বন্ধ করে দেওয়া হয়েছে? আবার আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, আমি এই বরকতময় কিতাব নাজিলই করেছে যেন তারা এই কিতাব নিয়ে গভীরভাবে চিন্তা করে। তো ফলে কোরআনে তো মূল বক্তব্য হলো তার মেসেজ, যদিও কোরআনের শব্দগুলো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে, মেসেজও তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমরা কেবল একটা শব্দটা ধরে আছি, মেসেজটার কাছাকাছি পর্যন্ত আমরা যেতে পারছি না। আমরা চেয়েছি যে আমাদের যারা ইয়ুথ যারা আছে, মানে যুবক জেনারেশন যারা আছে, তাদেরকে আপনি যেটা একেবারে শুরুতে বলছেন, মানে তারুণ্যের জন্য একটা নতুন জিনিস নিয়ে আসা, তরুণরা তারা যেন কোরআনের সাথে ওয়েল কানেক্টেড হয়। আমাদের লক্ষ্য হলো তারা কোরআনের কাছে আসুক, তারা কোরআন কেবল তেলাওয়াতই করবে না, কোরআন নিয়ে তারা তাদাব্বুর করুক, কোরআন নিয়ে তারা গভীরভাবে চিন্তা করুক, কোরআন নিয়ে ভাবুক, কোরআনের কালচার তারা তৈরি করুক। ফলে একটা কালচারাল শিফট আমরা করতে চাই। যে জ্ঞান কেবলমাত্র, কারণ মূল জ্ঞানের, মানুষের যত উপকারী জ্ঞান আছে সকল জ্ঞান কোরআনে আছে, কিন্তু এই কোরআনের সাথে আমাদের কানেক্টিভিটি ডেভেলপ করে না, কোরআন থেকে আমরা নলেজ নেই না, বা কোরআনকে নলেজের সোর্স হিসেবে আমরা মানে সেভাবে গ্রহণ করতে পারি না। সমাজে এই কালচারটা তৈরি হয়নি কোনোভাবে, শিক্ষা ব্যবস্থা এটা নাই। ফলে আমরা চেয়েছি যে যারা
ইয়াং জেনারেশন যারা আছে তারা কোরআনের কাছে আসুক। শুধু তাই না, কোরআন একটা লিটারেসি তৈরি হোক, কোরআনের যে বেসিক ইনফরমেশন নলেজ, এই নলেজগুলো যেন তাদের কাছে তৈরি হয়, কোরআনের চর্চা যেন বাড়ে, কোরআন তাদাব্বুর, তাফসির, তাআল্লুম এবং কোরআনের অর্থ তর্জমা, এই জায়গাগুলো যেন তারা বুঝে কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল হলো, কোন সূরা নাজিল হলো, এবং সেখানে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য সেখানে কি মেসেজ আছে, আধুনিক যত ধরনের অবস্টেকল আছে সেগুলো আমরা কিভাবে সমাধান করব, এই সব জিনিস যেন আমরা মানে আসি, ইয়ুথদেরকে একটু ইন্সপায়ার করে। এখন ধরুন কোনো এক সময় মানে ইসলাম জানা মানে হচ্ছে এটা স্মার্টনেস ছিল, কিন্তু মধ্যখানে ব্রিটিশরা বা আমাদের ইউরোপিয়ান কালচার বা ওয়েস্টার্ন কালচার এসে দেখি তারা অন্য জিনিস ইসলাম জানাকে তারা ব্যাকওয়ার্ড মনে করছে। ইসলাম জানে, ইসলাম না জানা এক ধরনের গর্বের ইস্যু ছিল। আমরা আমাদের ইয়ুথদেরকে নিয়ে আসতে চাই যে ইসলাম জানা মানে কুল, স্মার্ট, প্রেস্টিজিয়াস, যে তুমি অনেক স্মার্ট মানে তুমি ইসলাম জানো, ইসলামের বেসিক জিনিসগুলো জানো। এরকম একটা কালচার আমরা নতুন করে আবার তৈরি করতে চাই। পরিবারের পারিবারিক বন্ধনে তারা যেন আবার নতুন করে কোরআনকে তারা চর্চা করে কোরআন পড়ে, যেমন আমাদের প্রিভিয়াস জেনারেশন, আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালিহিন, তারা কোরআন নিয়ে তাদের গবেষণা ছিল, কোরআন নিয়ে তারা স্টাডি করেছে। তিনি ম্যাথমেটিক্স পড়ুক, সায়েন্স পড়ুক, অথবা জিওগ্রাফি করুক, জিওলজি পড়ুক, কসমোলজি পড়ুক, সোশ্যোলজি পড়ুক, যাই পড়ুক না কেন তারা কিন্তু কোরআনের তারা এক্সপার্ট ছিলেন। পলিটিক্যাল সায়েন্স কিন্তু তিনি কোরআন এক্সপার্ট, মানে ইবনে খালদুন ফর এক্সাম্পল, ইবনে সিনা মেডিকেল সায়েন্টিস্ট, কিন্তু তিনি কোরআন এক্সপার্ট, কোরআন এক্সপার্ট। মানে এইরকম এক্সপার্টিস যেন আমাদের জেনারেশনের মধ্যেও তারা তৈরি ইউনিভার্সিটি যারা পড়ে তারাও যেন কোরআন এক্সপার্ট তারা হয়। এই একটা চিন্তা আমাদের হলো, এবং এটা যে সম্ভব, কারণ এটা তো আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু যিনি সৃষ্টিকর্তা, তার বাণীটা মানুষের অন্তরে যদি একবার ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সেখানে পরিবর্তন হবেই, মানুষ পরিবর্তিত হতে এবং ইম্প্যাক্টফুল হবে। জি জি, না আপনি যেটা বলছিলেন মানে আমার প্রশ্নের আনসারটা আমি পেয়েছি যে কি কারণে কোন প্রেক্ষাপট থেকে আসলে আপনি বা আমরা যেটা চাচ্ছি যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের প্রতি বা এই প্র্যাকটিসের প্রতি কিন্তু আবার একটা ঝোঁক সৃষ্টি হয়েছে, এবং আমাদের যে জেনজি বলি আমরা যেভাবেই বলি না কেন, যে এই যে পরিবর্তনের হাওয়া লেগেছে, তারপরে আমরা বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, এবং এই ধরনের যে কালচারাল অ্যাক্টিভিস্ট বা অ্যাক্টিভিটিস হতে পারে এটাই তো আমাদের জানা ছিল, একেবারে জানাই ছিল না। তো এর সঙ্গে যখন এরকম একটা ইভেন্ট যুক্ত হতে যাচ্ছে, সেটা হচ্ছে কোরআনিক কুইজ, যেটার টাইটেল হচ্ছে বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, তো এটা নিঃসন্দেহে একটা ইম্প্যাক্টফুল হবে, কারণ প্রতিযোগিতায় টিকে থাকবার জন্যও তো জানতে হবে। এই যে জানার একটা প্র্যাকটিস তৈরি হবে, যে ঠিক আছে তাহলে পৃষ্ঠাটা আবার উল্টাই, আবার একটু পড়ি, আবার একটু দেখি। আমরা বিষয়বস্তু নিয়ে শেষ দিকে আলাপ করবো যে কোন কোন বিষয়ে আসলে প্রস্তুতি নিতে হবে প্রতিযোগীদের। কিন্তু আপনার কি মনে হয় যে এই আয়োজনগুলো যত বেশি হবে তত বেশি এটা তারুণ্যের উপরে ইম্প্যাক্ট পড়বে এবং তাদের লাইফস্টাইলটা অনেক বেশি স্মার্ট হয়ে যাবে এবং একটা পরিবর্তন আসবে কি এই ধরনের আয়োজনগুলোতে? মানে আমি ভেরি রিসেন্ট যে আন্তর্জাতিক যে গবেষণাগুলো আছে, গবেষণাগুলোর আমি একটা পরিসংখ্যান বলি আর কি। সকল গবেষণাতে দেখিয়েছে জেনজি এরা প্রচণ্ড পাওয়ারফুল, এরা এত মেধাবী। যদি এদেরকে রাইট ট্র্যাকটা ধরিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে আমরা যেরকম বলেছি জেনজির একটা বড় ধরনের একটা কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের রেসেন্স চেঞ্জের ব্যাপারে, জেনজি কিন্তু সত্যিকার অর্থে এরকম খুবই মেধাবী এরা। আমরা যদি মনে করতাম যে এরা বুঝি একেবারে ডিভাইসের মধ্যে আসক্ত হয়ে আছে, কিন্তু একটা ভিতরেই কিন্তু এদের একটা বড় ধরনের মানে ইন্টারনাল এক ধরনের মানে স্পিরিটের মধ্যে আছে, এক ধরনের পাওয়ার এদের মধ্যে আছে। শুধু তাই না, এদের মধ্যে একটা ক্যাপাবিলিটি আছে। আমাদের ঘরেও জেনজি আছে, যেমন আমার বাচ্চারা, আপনার বাচ্চারা, তাই না? এরা দেখেছি, আমি যেটা বুঝি না, যেমন আমার বাচ্চাদের কথা বলি, আপনি আপনার বাচ্চাদেরকে দেখবেন আমরা বুঝি না, কিন্তু ওরা কিন্তু এগুলো বুঝে, বুঝিয়ে দিচ্ছে, সব বুঝিয়ে দিচ্ছে, এবং টেকনিক্যাল বিভিন্ন ইস্যুস গুলোতেও দে আর ভেরি মাচ সাউন্ড, ভেরি মাচ এত এক্সপার্ট যে এইটা আমি বুঝি না, সে যেটা জানে এটা আমি জানতামই না। সে বলছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি এটা এখনই তোমাকে সমাধান করে দিচ্ছি, এবং সমাধান করে দিচ্ছে। ফলে এদের উপর কিন্তু আমাদের বিশাল একটা সম্ভাবনা নির্ভর করে। আমরা ভেবেছি এই জেনজিকে যদি সত্যিকার অর্থেই তাদেরকে যদি একটু রিওরিয়েন্টেড করা যায়, যদি একটু ঘুরিয়ে দেওয়া যায় যে ওই দিকে না, তোমাদের এই দিকে আসতে হবে, তাহলে এমনিতে মুসলিমরা তারা আল্লাহর রহমতে গড গিফটেড, মানে আল্লাহ গিফটেড, তাদের নলেজ বা তাদের পাওয়ার, ক্যাপাবিলিটি ইত্যাদি আছে, তৌফিক আছে। এর বাইরে যদি আমরা তাদেরকে একটু পথটায় দেখিয়ে দিতে পারি তাহলে এদের মধ্যে একটা বিশাল বিপ্লব তৈরি করা সম্ভব। আমরা আসলে এই কোরআনিক একটা বিপ্লব তৈরি করতে চাই, একটা কোরআনিক পরিবর্তন তৈরি করতে, একটা কোরআনিক কমিউনিটি, কোরআনিক জাতি তৈরি করতে চাই। এদেরকে যদি এখানে নিয়ে আসতে পারি, কোরআনের সাথে যদি তাদেরকে কানেক্টেড করে দিতে পারি, এদের অন্য স্কিল আছে, এই দুনিয়ার আধুনিক স্কিল আছে এবং কোরআনিক স্কিল, এই দুটো যদি তৈরি হয় তাহলে এরা আরেকটা
মুসলমানদের জন্য মানে গোটা পৃথিবীর জন্য আরেকটা সায়েন্টিফিক এরা, অথবা আমরা যদি বলি আরেকটা রেভলিউশনারি তৈরি করতে পারবে। আমাদের মুসলিমরা এই পৃথিবীর প্রথম, আমরা যদি জ্ঞান এবং বিজ্ঞানের প্রথম সভ্যতা মুসলমানরা তৈরি করেছে, যেটা প্রায় 1000 বছর পর্যন্ত ছিল। এখন ধরুন ইউরোপিয়ানরা এটা করছে, কিন্তু আমাদের ইবনে সিনারা, আমাদের ইবনে খলদুনরা, আমাদের জাবের ইবনে আল হাইয়ান, ইবনে আল হাইসাম, আল খাওয়ারিজম, ইবনে বতুতা, ইবনে রুশদ, এরকম হাজারো বিজ্ঞানী যারা গোটা পৃথিবীর মানচিত্র, জ্ঞানের মানচিত্র পরিবর্তন করে দিয়েছে, তাদের মতো জেনারেশন কিন্তু এরা তৈরি হতে পারে যদি এদেরকে কেবল কোরআনের কাছে নিয়ে আসা যায়। আমাদের প্রত্যাশা হলো এদেরকে কোরআনের কাছে নিয়ে আসা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি একদম কাম টু দ্য পয়েন্ট, বিশেষ করে আমাদের এই পডকাস্ট শোটা যারা দেখছেন, প্রতিযোগী যারা দেখছেন অথবা গার্ডিয়ান যারা দেখছেন, অনেকেই হয়তো বা একটু নড়ে চড়ে বসেছেন যে ঠিক আছে তাহলে এই বছর এই ইভেন্টে থাকতে হবে। আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি, স্যারকে পাশে রেখেই বলছি, বা এটার সঙ্গে আমার একটা সংযুক্তি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন, যেটা বললাম যে আপনি একটা গানের প্রতিযোগিতায় যেদিন যাবেন তার আগের দিন নিশ্চয়ই আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন, অনেক বেশি গলাটাকে শান দেয়া যেটা আমরা বলি তৈরি করবেন নিজেকে। তো এই ধরনের একটা প্রতিযোগিতা যখন হচ্ছে, যে একদম বিআরবি কোরআনিক জিনিয়াস, মানে আমরা জিনিয়াস খুঁজবো, আসলে জিনিয়াস তো সবাই যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমার মনে হয় যে এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বা প্রতিযোগিতায় একটু ভালো করবার জন্য আমরা নতুন অনেক কিছু জানবো। ইভেন আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা পর্ব যখন আসবে, বা আমরা যখন কোয়েশ্চেন করতে যাই, বা আমরা যখন সেটা খাতাটা দেখবো, চেক করবো, তখন আমরাও শিখবো অনেক কিছু। ইভেন প্রত্যেকটা পর্বে আমার অনেক অজানা অনেক কিছু আমি জানবো। মানে এই পুরো মাস জুড়ে যখন আপনি 21 টেলিভিশনের পর্দায় রাত 10টায় এই প্রোগ্রামটা দেখবেন, বিভিন্ন সোশ্যাল সাইটে যখন দেখবেন, বিভিন্ন রিলস যখন সামনে আসবে, তখন দেখবেন যে অনেক অজানা অনেক বিষয়ে যেটা জানতাম না, কোরআনে সেই তথ্যগুলো দেয়া আছে, উত্তরগুলো দেয়া আছে, সেই ব্যবস্থাপনা দেয়া আছে, সেটা আমরা জানতামই না। সেগুলো কিন্তু সব একদম আমাদের কাছে চলে আসবে। একেবারে সত্য। ঠিক আমি এই জায়গাটিতে আপনি একেবারে মানে মৌলিক যে জায়গাটা, এই জায়গাটা আপনি একেবারে নিয়ে এসছেন। আমরা বলতে চাই যে এটা আসলে যখন আমাদের দর্শকরা যখন দেখবেন, তখন ওনারা এটা ফিল করবেন যে হ্যাঁ, এটা তোমার জানা দরকার ছিল, আমি তো বুঝতে পারিনি যে আয়োজন কেন এতদিন হলো না। এবং অতএব এটা আসলে একটা লার্নিং এনভায়রনমেন্ট, এটা একটা লার্নিং শো। কাদের জন্য? দর্শকদের জন্য। কেবল যারা পার্টিসিপেন্ট অর্থাৎ যারা এখানে অংশগ্রহণ করবে তাদের জন্য না, এমনকি যারা দর্শক তারাও বুঝবেন যে না, আমার তো প্রতিদিনই আমার এখানে শেখার অনেক কিছু আছে। এভাবে এটাকে খুবই মানে মজাদার করে, আনন্দদায়ক করে, খুবই লার্নিং বা নলেজ বেসড করে এটাকে আসলে তৈরি করা হবে। ঘরে বসে যারা দেখবেন, পয়েন্ট টু বি নোটেড যে আমরা এটা শেষে একটা বিষয় আদায় করে নিব স্যারের কাছ থেকে, যে ঘরে বসেও আপনি পুরস্কার জিততে পারবেন, সেই ব্যবস্থা থাকবে। তবে একটু জানতে চাই, যেটা হলো যে আমাদের প্রতিযোগিতার প্রাইমারি যে ফরম্যাটটা, এটা আসলে কিভাবে প্রতিযোগীরা কিভাবে আমাদের কাছে আসবে, আমরা কোন কোন জোনগুলোতে যাব, কতগুলো আমরা অঞ্চলে ভাগ করেছি, তাদেরকে নিয়ে আমরা আসলে কবে থেকে শুরু করতে পারবো? প্রথমত কথা হচ্ছে যে আমরা সমগ্র বাংলাদেশেই আসলে এই সার্চিংটা করব। যে সার্চিংটা আমরা বলছি যে মানে এই প্রতিযোগীদেরকে আমরা বাছাই করে নিয়ে আসি, এটা প্রাইমারি এক ধরনের অডিশন যেটা আমরা বলি, বাছাই পর্বের মাধ্যমে আমরা করবো। কিন্তু আমরা এখন মৌলিকভাবে ধরুন 8টা জোনে আমরা যাব। যেমন ঢাকাকে আমরা হয়তো বা কয়েকটা ভাগে ভাগ করবো, কিন্তু ঢাকা একটা জোন আমাদের, একটা জোন হলো চট্টগ্রাম, একটা জোন হলো কুমিল্লা, একটা জোন রাজশাহী, একটা জোন সিলেট, একটা জোন আমাদের কুষ্টিয়া এবং ওই অঞ্চলটা জুড়ে, একটা জোন হলো আমাদের বরিশাল। এইরকম জোনে আমরা বিভক্ত করি। ওইখানে একটা বিশাল ক্যাম্পেইন, আমরা রংপুরেও চিন্তা করেছি, রংপুরে আমাদের একটা জোন, এক্স্যাক্টলি সেই জোনে, এই জোনে আমরা যাব। জোনগুলোতে সেখানে ক্যাম্পেইনিং হবে। এখানে অংশগ্রহণ করবে কারা? এটা একটা বড় অবশ্য জায়গা আছে। অংশগ্রহণ করবে যাদের বয়স 15 থেকে 30 পর্যন্ত, আচ্ছা, বেসিক্যালি। এবং আমরা আগে বলছি আমাদেরকে জেনজি কিন্তু আমাদের জন্য মানে এখানে মূল ফোকাল অ্যাসেট, তারাই আমাদের ফোকাল পয়েন্ট। কারণ আমরা তাদের উপর প্রচন্ড আস্থা রাখি, বিশ্বাস রাখি যে এরা চাইলেই পারে, ইনশাআল্লাহ এটা চাইলে পারে। তো আমরা এই সকল জায়গাগুলোতে ক্যাম্পেইনিং করে, সেখানে কোনো একটা ইউনিভার্সিটির কোনো হয়তো বা হলে, বা কোনো একটা কলেজে, বা কোনো একটা মাদ্রাসার বড় মাঠে, বা কোনো একটা অডিটোরিয়ামে আমরা তাদেরকে সেখানে ডাকবো, সেখানে তারা আসবে। এগুলো আমাদের পেজ আছে, আমাদের পেজ আছে, সোশ্যাল সাইট যেগুলো, যেমন ইউটিউব আছে আমাদের, কোরআন আলী ইউটিউব আছে, আমার ব্যক্তিগত নামে ইউটিউব আছে প্রফেসর মুক্তার আহমদ, তারপরে মুক্তার আহমদ পেজ আছে, কোরআনিক জিনিয়াসের পেজ আছে। এই সকল পেজগুলোতে এই ডিক্লারেশনগুলো যাবে। এবং 21 টেলিভিশন
অলরেডি আমাদের এই প্রমোশনটা অলরেডি শুরু হয়েছে। তো একুশে টেলিভিশন নিত্য স্ক্রল যাচ্ছে, সেখানে প্রোমো যাচ্ছে, এগুলোতে ডিক্লারেশন দেওয়া থাকবে যে কবে কোন জায়গাতে অডিশন হচ্ছে। মানে আমরা সমগ্র বাংলাদেশকে 8টা জোনে আমরা বিভক্ত করছি। এই 8টা জোনে সেখানে আমাদের নিজস্ব প্রতিনিধি দল থাকবে বা অর্গানাইজিং টিম থাকবে, আমাদের সেন্ট্রাল অর্গানাইজিং টিম, তারাও সেখানে যাবেন। এগুলোকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের টেলিভিশন চ্যানেল যেটা আমাদের মিডিয়া পার্টনার, তার মাধ্যমে এটার নোটিশ বা ডিক্লারেশন যাচ্ছে ওই জোনে ওই তারিখে ওই স্পটে। মানে পরীক্ষা হচ্ছে, মানে প্রাথমিক বাছাইটা হচ্ছে। প্রাথমিক বাছাইটা বেসিক্যালি কুইজ এর উপর ভিত্তি করে, এবং এই কুইজগুলো একেবারে বেসিক কোরআনের বেসিক ইনফরমেশন রিলেটিং। একটা এক্সাম্পল যেমন বলতে পারি যে সেখানে হয়তো বা 50টা কোয়েশ্চেন থাকবে একটা কুইজ, মানে এমসিকিউ টাইপের, একেবারে এমসিকিউ টাইপের ইনশাআল্লাহ। তো এমসিকিউ আমরা তো যতটা পারি সহজ, একেবারে সহজ, একেবারে। আর এটা অনেকে হয়তো বলতে পারেন যে আমাকে তাইলে কি আরবি জানতে হবে, কোরআন মানে আমার হাফেজ হতে হবে? না, কোরআনের হাফেজ হওয়ার প্রয়োজন নেই, একেবারে মানে গভীর আরবি ভাষা জানতে হবে এরকম কোনো প্রয়োজন নেই। মূলত কোরআনের বেসিক নলেজগুলো থাকতে হবে। কোরআনের বিষয়গুলোকে কি আলাদা একটু করে আমাদেরকে জানাবেন, বিষয়গুলো যেমন স্পেসিফিক কোন বিষয়গুলোতে একটু পড়াশোনা করে আসবে, কোরআনিক বিষয়গুলো, যেমন একেবারে কোরআনের মানে বেসিক ইনফরমেশন কিছু, যেমন কোরআনে কয়টা সূরা আছে, ফর এক্সাম্পল সবচেয়ে বড় সূরার নাম কি, কোরআনে কোন পাখির নাম উল্লেখ আছে, যেমন হুদহুদ। আচ্ছা, তো কোরআনে যেমন আবাবিল শব্দের অর্থ কি, আমরা মনে করি আবাবিল পাখি, আসলে আবাবিল মানে তো ঝাঁকে ঝাঁকে। কোশ্চেন আউট হয়ে যাচ্ছে না তো এরকম এটা কিছু কোয়েশ্চেন থাকলো। আবার এই ধরনের এছাড়া কোরআনের যেমন কোরআন এবং সিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেমন রাসূল ইসলামের নাম কোরআনে, তার নাম মুহাম্মদ কয়বার কোরআনে উল্লেখ আছে ফর এক্সাম্পল, অথবা কোরআনে তার নামে কোনো সূরা আছে কিনা, ঠিক আছে, এরকম। কোরআন সবচেয়ে বড় সূরা কি, সূরা বাকারা শব্দের অর্থ কি, এটা এরকম আসতে পারে। এটা হলো বেসিক ইনফরমেশন। এছাড়া যেমন কোরআন এবং নবীদের কাহিনী আসবে, যেমন কোরআন এবং মানে স্থান বা জাতি, কমিউনিটি, বহু জাতির কথা কোরআনে উল্লেখ আছে, কোন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বা কোন কোন জাতিকে, এমসিকিউতে এটা থাকলো হয়তো। ফর এক্সাম্পল কোরআন এবং বিজ্ঞান, কোরআন এবং আখলাক, কোরআন এবং আকীদা, সামাজিক ব্যবস্থাপনা, কোরআন এবং ধরুন পরিবার এর কথাবার্তা আছে, কারণ কোরআনে তো বিবাহের কথা আছে, তালাকের কথা আছে, মানে সন্তানের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার কি, এই সকল ইস্যু, রাষ্ট্র পরিচালনার ইস্যু আছে, অথবা কোরআনে তো রাষ্ট্র ব্যবস্থার কথা আছে এবং রাষ্ট্রনায়কদের কথা কোরআনে আছে। এইরকম অনেকগুলো অন্তত 8, 10টা বা 12টা আইটেম থাকবে। এই আইটেমের উপর 1টা, 2টা, 5টা, 10টা করে কোয়েশ্চেন হবে। তো এই কোয়েশ্চেন আমরা প্রাথমিকভাবে প্রত্যেকটা জোনে আলাদা আলাদা কোয়েশ্চেন হবে। এখানে আমাদের প্রতিনিধি দল যাবেন, আমাদের মূল টিম যাবেন, গিয়ে সেখানে একটা নির্ধারিত সময় হয়তো বা আধা ঘন্টা বা 40 মিনিটের একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাতে যারা বাছাই টিকবেন তাদেরকে আমরা ঢাকায় নিয়ে আসবো। সেখানে চূড়ান্ত পরীক্ষা আরেকটা পরীক্ষা হবে এবং সেখানে আবার ভাইবা হবে। তার উপর ভিত্তি করে আমরা দেখবো যে কার প্রেজেন্টেশন স্কিল কেমন, কারণ এখানে কেবলমাত্র ফাইনাল যখন আমরা প্রোগ্রাম করবো, টিভি শো যেটা করবো, সেখানে তো শুধুমাত্র আপনার এই কুইজই থাকবে না, সেখানে আর অনেক কিছু থাকবে। তো ফলে তার জন্য তাদেরকে ফিট করে নেওয়া এই কাজটা আমরা করবো। সেখানে তাদেরকে অনেক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা থাকবে, যেন তারা সুন্দর করে তাদের প্রেজেন্টেশনটা দিতে পারেন, কিভাবে স্মার্টলি তাদের কথাগুলো উপস্থাপন করতে পারেন, এই বিষয়গুলো আলটিমেটলি করা হবে পরে। এবং ফাইনালি আমরা 30 জনকে পাবো, এক্স্যাক্টলি, মানে যেটা নিয়ে আমাদের টেলিভিশন পর্বে। এক্স্যাক্টলি, আমরা পুরো বাংলাদেশ থেকে যাদেরকে বাছাই করে নিয়ে আসবো, এদেরকে হয়তো আমরা একটু ট্রেনিং দেবো। দেওয়ার পরে এরপর থেকে আমরা মানে সেরা 30 জনকে আমরা বাছাই করবো, যাদেরকে নিয়ে আমরা টিভি শোটা মানে রেকর্ড করবো আর কি ইনশাআল্লাহ। দর্শক বুঝতেই পারছেন যে আমার মনে হয় যারা প্রতিযোগী তারা আর দেরি করবেন না, আপনারা রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই কোরআনিক জিনিয়াস এই নামে একটা ফেসবুক পেজ ওপেন করা আছে। তারপরে স্যারের মুখতার আহমেদ নামের যেই পেজ এবং সোশ্যাল সাইট আছে সেগুলোতেও আপনারা খেয়াল করলে আপনারা পাবেন। টুটুল জহিরুল ইসলাম বা RJ টুটুল এই পেজে গেলেও আপনারা বিভিন্ন রকমের লিঙ্কস পাবেন এবং সেই আমাদের নতুন পেজটাতে ফলো দিবেন। আর রেজিস্ট্রেশন করবার জন্য আমি আপাতত 2টো লিঙ্ক আপনাদেরকে বলে দিই। ফেসবুকে তো আসবেনই, facebook.com/QuranicGenius। এছাড়াও ওয়েবসাইট আছে আমাদের www.quranicgenius.com। এখানে গেলে আপনারা সব তথ্য পাবেন। আমার মনে হয় একদমই দেরি করা যাবে না। আমরা আশা করছি আমাদের কার্যক্রম শুরু করব। এটা অন রেকর্ডেই থাকুক, অসুবিধা নাই, কিন্তু আমার মনে হয় যে আর দেরি করা যাবে না। আমি একটা জায়গায় আমাদের দর্শকদের, মানে দর্শকরা সবসময় কিন্তু বলে যে আমরা শুধু দেখেই গেলাম। হ্যাঁ, আমাদের জন্য তো অনেক কিছু পাওয়ার থাকলোই এই পুরো প্রোগ্রাম জুড়ে। আসলে অনেকে আমি দেখেছি যে এই ধরনের প্রোগ্রামে খাতা কলম নিয়েও বসে, অনেক কিছু নোট করেন তারা। আমরা দর্শকদের জন্য বিশেষ একটা চিন্তা করছি ইনশাআল্লাহ, যে ঘরে বসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন প্রতি পর্বেই, এরকম একটা ভাবনা আমাদের চলছে। এটা আপনাদেরকে জানাবো। আমাদের সোশ্যাল সাইটগুলোতে অবশ্যই নজর রাখবেন। আমার মনে হয় যে আর দেরি করা ঠিক হবে না।
আর আরেকটা জিনিস আমি একটু অ্যাড করে দিই, সেটি হচ্ছে যে আমরা যেই অঞ্চলে যাব, অঞ্চলে যাওয়ার আগে ওই অঞ্চলের বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা চিঠি পাঠাচ্ছি এবং সেখান থেকেও আপনারা ফিজিক্যালি এসেও আপনারা সরাসরি অর্থাৎ একদম ভেন্যুতে এসে পরীক্ষা শুরু হওয়ার বা প্রতিযোগিতা শুরু হবার 3 ঘন্টা আগে থেকেই আমাদের সেখানে রেজিস্ট্রেশন বুথ ওপেন থাকবে, আপনারা সেখানেও রেজিস্ট্রি করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা তো শুরু করছি, আমি খুব এক্সাইটেড, দেখেন আমার ভীষণ ভালো লাগছে এই ধরনের একটা আয়োজনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে এবং বিশেষ করে আমার এই প্রিয় মানুষটার সাথে থাকতে পেরে। আপনারা থাকবেন ইনশাআল্লাহ। অনেক বড় একটা কাজ হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে আমরা বাংলাদেশের জন্য এটাই প্রথম এবং এটা রেভলিউশনারি একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। সবাই আমরা উপকৃত হব এবং বিশেষ করে আমরা বিআরবি কে আমরা খুবই কৃতজ্ঞতা জানাই যে তারা এই বিআরবি চেয়ারম্যানকে বিশেষ করে তিনি এটাকে নিজেই তিনি খুবই অনুপ্রাণিত, উজ্জীবিত। উনি বলছেন হ্যাঁ এরকম একটা কাজ করা দরকার, ঠিক আছে আমি আছি, আপনি করেন। এরকম একটা জিনিস আশা করছি আমরা, এবং একুশে টেলিভিশন তারাও এগিয়ে এসছে। আমরা আশা করবো যে এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হবে ইনশাআল্লাহ। দর্শক, আরও বিস্তারিত জানতে হলে মানে চ্যাম্পিয়ন কত পাবে, তারপরে সেকেন্ড যে হবে বা ফার্স্ট রানার আপ যেভাবেই বলি না, সে কত পাবে বা কি পাবে, তারপরে যিনি তৃতীয় হবেন কি পাবে, এই বিষয়গুলো, কারণ আমরা একটা প্রাইজ মানি নিঃসন্দেহে ঠিক করেছি, কারণ আমরা জিনিয়াসদেরকে তো সম্মান জানাই, বিশেষ করে কোরআনিক জিনিয়াসে যারা আসবে তাদের সম্মান অনেক, অজস্র সম্মান, আকাশ সমান সম্মান, কিন্তু আমরা তাদেরকে একটা সম্মানী অথবা তাদের জন্য একটা বৈশ্বিক যেই পুরস্কারের ব্যবস্থা থাকে সেটার ব্যবস্থাও আমাদের থাকবে ইনশাআল্লাহ। এবং সেই সব কিছু জানতে হলে আমাদের সোশ্যাল সাইটগুলোতে নজর রাখতে হবে। আজকের মতো এই আলাপচারিতা থেকে বিদায় নিচ্ছি। এখন থেকে নিয়মিত আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর একজন প্রতিযোগী হিসেবে আপনি অংশগ্রহণ করবেন, আপনার অপেক্ষায় আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।